বাহ! এবার দেখি টমেটোগুলো খুবই বড় হয়ে গেছে। আর টমেটোতে তো একেবারেই পুরো বাগান ভরে গেছে। যাই, ঝুড়ি করে টমেটোগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি। বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে চাল ডাল আজকের মতো কিনে নিয়ে আসবো। ওগো, কোথায় যাচ্ছো? একটু দাঁড়াও তো। কোথায় আর যাবো গিন্নি, জানোই তো টমেটোগুলো নিয়ে বাজারে যাচ্ছি। যাই, এগুলো একটু বিক্রি করে সংসারে যা যা লাগবে তা নিয়ে আসি। তার সংসারে কি কি লাগবে সেগুলো মনে আছে তো তোমার? কি যে বলো না গিন্নি, মনে থাকবে না কেন? সংসারে চাল ডাল আর কি যেন বললে? এই তো দেখলে, এখনই ভুলে গেছো। শোনো, চাল ডাল আর লবণ আনতে হবে। আরেকটা কথা শোনো, ওই টমেটো বিক্রির টাকা দিয়ে এত কিছু তুমি আনতে পারবে না। এই নাও, এই বেগুনগুলো আমি ওই পাশের বাগান থেকে নিয়ে এসেছি। তুমি এগুলো নিয়ে বাজারে যাও। দেখবে, বাজারে গেলে টমেটোর পাশাপাশি বেগুনগুলোও ভালো দামে বিক্রি করতে পারবে। সে তুমি মন্দ বলনি গিন্নি, আর দাও দাও। আরে তপন বাবা যে, তা মাথায় করে ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? আর বলো না বুড়িমা, বাজারে যাচ্ছি টমেটো আর বেগুন বিক্রি করতে। আমাদের বাড়ির পাশের উঠানে টমেটো আর বেগুনের বাগান করেছিলাম বুঝলে। সেখানে অনেক টমেটো আর বেগুন হয়েছে, সেগুলোই বিক্রি করতে বাজারে যাচ্ছি। কি, টমেটো আর বেগুন? ইস, বেগুন ভাজা আর টমেটো ভর্তা কি যে ভালো লাগে, সে আর তোকে বলে বোঝাতে পারবো না। বলো কি বুড়িমা, তোমার তাহলে টমেটো আর বেগুন অনেক প্রিয়? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে কিছু টমেটো আর বেগুন দিচ্ছি। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই তো বাবা। আমি তোর থেকে বেগুন আর টমেটো কিনতে পারবো না যে। কি যে বলো না বুড়িমা, তোমার কাছ থেকে আমি টাকা কেন নেব বলো তো? এগুলো তো আমার বাগানের সবজি, তাই তোমার থেকে আমি কোনো টাকা নেব না। তোমাকে আমি এগুলো এমনিতেই দিচ্ছি। আরে, টমেটো আর বেগুনগুলো তো দেখতে খুবই বড় দেখাচ্ছে। শোন শোন তপন, আমি কিন্তু তোর এই টমেটো আর বেগুনের দাম পরে দিয়ে দিব। তুই তাহলে এখন বাজারে যা, বেশি